নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। সেই সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা ছাদ করছিল যে ছাদে যাব, গাছগুলো দেখব, কিন্তু আসা হচ্ছিল না। তো টুক করে একবার ছাদ থেকে ঘুরেই গেলাম, দেখলাম যে গাছগুলোর অবস্থা বেশ শোচনীয়। তো এইগুলো স্নান করার সময় ঠিক করতে হবে, নাহলে যা হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তো 2 মিনিটের মধ্যেই পুরো ভিজে যাব। আর এখন তো স্নান করব না, এখন অনেক কাজকর্ম বাকি, রান্না, ঘর মোছা সব কিছুই বাকি রয়েছে, তো সেইগুলো করব। তারপর পাখিগুলো দেখে নিচেই চলে গেলাম। তো রান্নার শুরুতেই একটু ময়দা মেখে রাখলাম। বৃষ্টির মধ্যে একটু চটপটা কোনো কিছু খেতে ইচ্ছে করছে, তো কি করব ভেবে তো ভাবলাম যে কটা নিমকি করি। তো ময়দা মেখে তারপরে কিন্তু আমি রান্না টান্না করে তারপরে এই ময়দাটাকে ভাবলাম যে কুচো নিমকি করব। আর কুচো নিমকি আগে একদিনকে আমি অল্প কটা করেছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। তো মাখা ছিল, এখন আরেকটু ভালো করে মেখে নিলাম। তো মেখে এবার লেচির মতন করে কেটে নিচ্ছি। আর এইগুলো সাধারণত মানুষ দুর্গাপুজোর সময়, দশমীর সময়, এর সময় করে, কিন্তু আমার বৃষ্টি দেখে করতে ইচ্ছে করলো। আর ঘরে না শুধু একরকমই বিস্কিট রয়েছে, তো একটু এই চটপটা কোনো কিছু খেতে ইচ্ছে করলে কোনো কিছুর উপায় নেই। আর এই বৃষ্টির মধ্যে কী বা কোথায় যাব, কি খেতে যাব, তো ভাবলাম যে তাহলে ঘরেই করেই নিই। আর আমাদের না খুব একটা বেশি ময়দা টয়দা খাওয়া হয় না, তো ময়দাটাও অনেকটা রয়েছে, তো ভাবলাম যে তাহলে করে ফেলি। তো সেইভাবেই করছি এখন। আর একটু পাতলা করেই বেলবো, কারণ মোটা নিমকি একদমই ভালো লাগে না। ওই জন্য যতটা পাতলা পারবো ততটা পাতলাই করব। তো কালো জিরা দিয়ে নুন, তারপর একটু চিনি আর সাদা তেল দিয়েই ভালো করে মেখে রেখেছিলাম 2 ঘন্টা। তো তার মধ্যে রান্নাবান্না করার পরে, অন্য বাকি কাজগুলো করার পরে এখন সেটা করতে বসেছি। তো যতটা পাতলা সম্ভব ততটা পাতলা বেলে নিয়ে তারপর এখন কেটে নিচ্ছি। আর এটা চাকুর থেকে মনে হয় কাটার দিয়ে কাটলে পারেই বেশি ভালো হয়, যেমন চাকুটা অনেক সময় না লেগে আসে, উঠে উঠে আসে। আর কাটার দিয়ে দেখেছি, মানে যদিও আমি ওটা দিয়ে কাটিনি, মানে যখন অন্য ভিডিওতে দেখেছি তখন ওটা দিয়ে খুব সুন্দর কাটা হয়েছে, মানে পিৎজা কাটার যেগুলো সেইগুলো। তো এরপরে ওটা একটা কিনে নিতে হবে। লাগুক বা না লাগুক, ঘরে থাকলে পরে সুবিধা হয়। মানে এই সমস্যাটার কথাই বলছিলাম, এই যে পাশ দিয়ে কেমন একটা উঠে আসছে, তারপরে চাকুর গায়ে লেগে যাচ্ছে, সেই ব্যাপারটা আর কি। তো মোটামুটি একই রকমভাবেই শেপে করার চেষ্টা করছি। তো দেখো এই ব্যাচটা মোটামুটি একই রকমভাবে হয়েছে। তো সবগুলো কাটা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে নিলে পরে তেলের মধ্যে ছাড়তে সুবিধা হবে। তো ওই জন্য থালার মধ্যে নিয়ে তারপরে বেশ একটু তেল বেশি পরিমাণে দিয়েই তেলটা ভালো করে গরম করে তারপরে আবার মানে অনেকটাই ঠান্ডা করে নেব। মানে এই গরম, এতটা পাতলা জিনিস একদম গরম তেলের মধ্যে দিলে পারে সাথে সাথে লাল হয়ে যাবে আর মধ্যে কাঁচা থাকবে। ওই জন্য তেলটা ভালো করে গরম করার পরে আমি একদম ফ্লেমটা লো করে দিয়েছি, মানে যতটা কম থাকে ফ্লেম ততটাই কম করে দিয়েছি, কম করে। এবার আমি দিই, আবার একটু চেক করে দেখব যে বেশি ঠান্ডা হয়ে গেল কিনা। তো দেখলাম যে না, ঠিকই আছে, এবার দেওয়া যায়। আর নিমকিগুলো যতই তুমি একটার উপর একটা দাও, যখনই তেলের মধ্যে যাবে তখনই একটা থেকে একটা গা ছাড়িয়ে যাবে। তো ওই জন্য অত চাপেরও ব্যাপার নেই, পরপর করে সব দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া আর গ্যাসের ফ্লেমটা যদি একদমই কম থাকে তাহলে দেখলাম যে প্রথম ব্যাচটা একটু ফুলতে অসুবিধা হলো, পরেরটা আমি একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম, দেখলাম সবগুলো বেশ সুন্দর করে ফুলেছে। তো এরকম আসলে করতে করতেই তো অভিজ্ঞতা বাড়ে। তো দেখো আমার প্রথম ব্যাচটা বেশ ভালো করে হয়ে গেছে। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আবার লাল হয়ে যাবে, আর লাল হলে পরে খাওয়ার সময় একটু তেতো তেতো লাগবে। ওই জন্যে আমি এইগুলো তেল ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি, তুলে আবার যে পরের যেটা সেটা করে নিচ্ছি। তো এরকম করতে করতে মোটামুটি আমি সবগুলোই করে নিয়েছি, মানে এটা লাস্টের ব্যাচটা রয়েছে, মাঝখানে আমি আর অনেকগুলো করে নিয়েছি, সেইগুলো তোমাদেরকে দেখাইনি, কারণ সবগুলো যদি পুরো ডিটেলসে দেখাতে থাকে তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আবার লাস্টেরটা তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম করে কেটে নিচ্ছি মোটামুটি একই রকম শেপের করেই কাটতে হবে, না হলে পরে নিমকি আবার কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট। কিন্তু ঘরের ব্যাপার তো খুব একটা অসুবিধা হয় না ছোট বড়োর ব্যাপারে। তো সেরকমভাবে আমি করে নিয়েছি, করে নিয়ে তারপরে এটাও আবার ওই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করেই ভেজে নেব, হালকা আছে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে। তো যেরকম দরকার, আর আমি পরে আর এর মধ্যে কোনো মশলা মেশাবো না। অনেক সময় পরে অনেকেই মশলা মেশায়, বা দোকানের কেনাটার মধ্যে অনেক সময় মশলা মেশানো থাকে, তো আমি আর কোনো পরে মশলা মেশাবো না। তো দেখো আমারটা হয়ে গেছে। আর মাঝখানে একবার আমি আমাদের বারান্দায় এসেছিলাম, দেখলাম যে আমাদের বাড়ি পর্যন্ত জল, কিন্তু এখন জলটা নেমে অনেকটাই নিচে নেমে গেছে, কারণ সিজা পড়তে যাবে, তো ওই জন্যেই আমি জলটা দেখছিলাম।
তো আকাশটা বেশ একটা লালচে লালচে মতন, মানে অরেঞ্জ অরেঞ্জ মতন। তো ছাদে আসলাম, ছাদে এসে দেখলাম যে আকাশটা বেশ সুন্দর। তো আবার নিচেই চলে গেলাম। তো এখন সিজাকে আনতে গিয়ে আমার শাশুড়ির জন্য ওষুধ কিনতে গেলাম। তো ওষুধ কিনে তারপরে এখন সোজা যাব এক প্যাকেট বিরিয়ানি কিনতে সিজা রাত্রেবেলা খাওয়ার জন্যে। তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।